কথা হয়েছে না মানে ক্রিকেট নিয়েই কথা হচ্ছিল। এন্ড অফ দ্য ডে যখন আমরা ক্রিকেটাররা বসি তখন ক্রিকেট নিয়েই কথা। ওখানে আরও অনেক ক্রিকেটার ছিল, সত্যি কথা বলতে গেলে শাহরিন হাফিজ ছিল, মিথুনরা ছিল, মুকুল রাহুল ছিল, নান্নু ভাই ছিলেন, তো অনেকেই ছিলেন। তো ক্রিকেট নিয়েই কথা হচ্ছিল যে ফিউচারটা আমাদের ক্রিকেটটাতে একটু আমরা পিছিয়ে গেছি, আমরা সবাই এটা জানি, ঢাকা লিগ হয়নি, মানে অনেক পিছিয়ে আছি। তো ওই জায়গাগুলোকে আমরা কী তাড়াতাড়ি রিকভারি করতে পারি, তাড়াতাড়ি করতে পারি, বা আমরা ভবিষ্যৎ ক্রিকেটটাকে কীভাবে আর একটু সাজাতে পারি, যা সেটা ব্রিফ না, ওরকম সিম্পল একটা ডিসকাশন হয়েছে আর কি। যেহেতু আমি অনেক এক্সাইটেড, ডেফিনেটলি অনেক কিছু ভালো কিছু করতে যাবো। আই বিলিভ যে উই আর এ ভেরি গুড প্রেসিডেন্ট। এখন আমার মনে হয় যে তামিম আশা করি যে বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবে। সত্যি কথা, যেগুলো কাজ আমরা এতদিন মানে মুখে মুখে বলছি কিন্তু করি নাই, যেগুলো তামিম করে দেখাবে আমি বিশ্বাস করি এটাই। প্রথমত সেটা হচ্ছে আমরা দেখলাম যে আপনি অনেকদিন পর বিসিবিতে গেলেন, একটা মিটিং হয়েছে বা আপনার মানে কথা না না, কোনো মিটিংয়ে যাইনি আসলে। দেখা করতে গেছেন? হ্যাঁ, তামিম ফোন করেছিল, বলছে যে আপনি বোর্ডে আসছেন। তো আমি জিজ্ঞেস করলাম কেন, সিসিডিএমের মিটিংয়ে নাকি? বলে না না, মিটিং না, আপনি আমার সাথে দেখা করতে, আপনার সাথে আমার অনেক কথা আছে। তো এমনিতে ওর সাথে যোগাযোগ থাকছিল, আর নাই যে তা না, বাট এই প্রথম মানে বোর্ড ছাড়ার পর কোনো প্রেসিডেন্ট ফোন করে আসলে মানে যখন ডাকছে তখন তো এটা তো আই ক্যানট সে নো, ঠিক না? তো এই জন্যই যাওয়া বোর্ডে, আসলে অনেক দিন পরে, প্রায় 21 মাস পরে মনে হয় বোর্ডে গেলাম প্রায়। তো তাই সাথে দেখা করতে গেছি বেসিক্যালি, এই চাই, যেগুলো ইম্পর্টেন্ট। তো আমার অঢেল বিশ্বাস বা আমার বিশ্বাস যে আমি খুব ভালোভাবে এই ক্রিকেট বোর্ডটা রান করবে, এবং আমাদের যেসব জায়গায় ল্যাকিং ছিল, যেটা ও ফেস করছে ওর প্লেইং ডেসে, এগুলো খুব ভালো জানে, কারণ এত বছর ক্রিকেট বোর্ডে চারিপাশে থাকার কারণে ও সব কিছুই জানা আছে, ক্যাপ্টেন ছিল যেহেতু। তো আমার মনে হয় যে এই ফ্যাসিলিটিসের ব্যাপারগুলো, যেহেতু ফ্যাসিলিটির দায়িত্ব তো ওর হাতেই আছে মনে হয়, এই ফ্যাসিলিটিস নিয়ে ওর অনেক বড় চিন্তা আছে, বড় প্ল্যান আছে। আশা করি যাতে ওগুলো ডেভেলপ করতে পারে। হয়তো বা এখনই 3 মাসের মধ্যে হবে না, বাট আস্তে আস্তে যদি ও লং টার্মের যদি পেশেন্ট হতে পারে, তাহলে ওর জন্য অথবা কাজ করা আরও বেশি সুবিধা হবে। তার দোয়া করি বা আশা রাখি যে সেরকম কিছুই হোক। বাংলাদেশ ক্রিকেট, আমরা এন্ড অফ দ্য ডে আমরা সবাই কী চাই, ক্রিকেটটা ভালো করুক, ক্রিকেটটা ভালোভাবে চলুক। মানে আমাদের অনেক দুঃখ আছে সবার মনে, হয়তো বা আমরা কারেন্ট প্লেয়ার না, বাট কারেন্ট প্লেয়ারদের হয়তো আরও বেশি দুঃখটা যে ওরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি, ঠিক না? তো এইসব সব কিছু মিলিয়ে আমি মনে করি যে তামিম ইজ এ ভেরি গুড চয়েস অ্যাজ এ মানে ইন্টারিম হেড হিসাবে। এবং এটা যদি ও লং টার্ম হেড হতে পারে, তাহলে আই উইল বি ভেরি ভেরি হ্যাপি যে ওর ফিউচার ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূরে নিয়ে যাবে ওর থেকে। তামিম এখন দেখেছি আমরা, ক্যাপ্টেন তামিম এখন দেখেছি, মাঝখানে অনেকবার রাজনীতিবিদ তামিমকে দেখেছি। প্রেসিডেন্ট তামিমকে আপনি মানে আপনি তো অনেক দিন বোর্ডে ছিলেন, মানে আপনিও প্রেসিডেন্ট হওয়ার মানে ওই ক্যাপাবিলিটি আপনারও আছে। তো আপনার কাছ থেকে পরামর্শটা কি হবে যে তামিম হয়তো বা, যদিও আমি বলছি যে উই হ্যাড এ গুড প্রেসিডেন্ট, হয়তো ভালো হতে পারে, তারপর কি মনে হয় যে এই ইনিশিয়াল স্টেজে আপনার পরামর্শটা কি হতে পারে যে এই বিষয়গুলোকে তাকে নজর রাখতে হবে? না, এখনও ইন্টেরিয়াম আছে, 3 মাসের জন্য আসছে এখন। মানে বোর্ড কিন্তু অনেক ভাস্ট একটা জায়গা, এখানে অনেক কিছু চিন্তা করলে এখনই হবে না, বাট প্রায়োরিটি সেট করে তাই যদি কাজ করে, যেমন প্রিমিয়ার লিগের ব্যাপারে হি ইজ ভেরি সিরিয়াস যে এটা করতে হবে। প্লেয়াররা খেলতে পারছে না, তাদের আর্থিকভাবে তারা আছে, তাও খেলাটা হচ্ছে, অত বড় খেলাটা হচ্ছে না। তো এইটা একটা কনসার্নের জায়গা ওর। এসে যেটা করলো, প্লেয়ারদের ম্যাচ ফিজ এগুলো নিয়েও কাজ করলো, যেটা প্রয়োজন ছিল অনেক বছর, কারণ বেন স্টেক হোল্ডার আমরা বলি, কিন্তু ওদের ফ্যাসিলিটিসটা আমরা ওইভাবে দিই না। এটা নিয়েও কাজ করছে, আরও ছোটো ছোটো বিভিন্ন জিনিসটা কাজ করবে, যেটা আমার মনে হয় যে এই সময়ের প্রয়োজন, যেটা এই সময়ের প্রয়োজন। এটা ডেফিনেটলি ইলেকশন তো যেহেতু ওদের দায়িত্ব হলো একটা সুষ্ঠু ইলেকশন সেট করা, রেডি করা আগামী 3 মাসের মধ্যে। তো সেটা নিয়ে অবশ্যই ওরা কাজ করবে, বাট আমি মনে করি ওইটা তো একটা থাকবেই, কিন্তু মেন কথা হলো ক্রিকেটিং কাজগুলো করে ফেলা। ফ্যাসিলিটি যেমন বাংলাদেশে নিউজিল্যান্ড ট্যুর আছে, এগুলোর প্ল্যানিং আছে, কীভাবে হবে, বিদেশি টিম আসছে, এগুলো সব কিছুই একটু ব্যস্ত থাকবে। তো আমি জানি যে তামিমকে খুব ছোটোবেলা থেকে দেখা, আসলে ক্রিকেট নিয়েও যতটা সিরিয়াস ছিল, ট্রেডিং যতটা সিরিয়াসলি করতো, আমার মনে হয় যে ওর মানে সেটাও এখানেও বজায় রাখছে। আসলে আমার মনে হয় যে ইজ ভেরি সিরিয়াস, বোর্ডে আসতেছে, লম্বা সময় কাটাচ্ছে, যেহেতু ওর অনেক কিছু নিয়ে কাজ করতে হচ্ছে। হয়তো কেউ না থাকলেও আমি তাকে সিসিডিএমের মিটিংয়েও হয়তো ও ছিল, যেটাতে প্রেসিডেন্টরা সহজে থাকে না। সো হি ইজ ফোকাসড অন এভরিথিং। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।